মুসলমান হই নাই, সবকিছু যাচাই বাছাই কইরা তারপরে কিন্তু মুসলমান। এগুলাম কেমনে তোরে বুঝাই? বৃহস্পতিবার দিবাগত রাত্রে ঘুমায়া হয়েছি, ঘুমের মধ্যে আজান হয়ে গেল, ঘুমটাও ভেঙে গেল, আজান শুনলাম, আজান শেষ হয়ে গেল, ঘুমের মধ্যে আবার চোখের মধ্যে তন্দ্রা চলে আসলো, ঘুমায়া গেলাম। ঠিক যতটুকু স্বপ্ন ততটুকু ঘুমের মধ্যে তাকায় দেখি এক আল্লাহর গোলাম এসে ডাক দেয়, বলে রামচন্দ্র রে আর কতকাল ঘুমাবি? কোটর ফজরের আজান হয়েছে, নামাজ পড়তে চলো। বললাম কে তুমি? তুমি কি জানো না আমি হিন্দুর ঘরে সন্তান, আমি রামচন্দ্র, আমার নামাজ নাই। যাও যাও যাও, বিরক্ত করিও না, আমাকে ঘুমাতে দাও। চলে গেল, দ্বিতীয় জন আসলো, চলে গেল, তৃতীয় জন আসলো, চলে গেল। চতুর্থ নম্বরে আর একজন এসে ডাকতে কয়, রামচন্দ্র আর কতকাল ঘুমাবি রে ভাই? স্বর্গে নিয়ে যাবি, নাজাত নে পাইবি। স্বর্গে যদি যেতে চাও চলো, নামাজ পড়তে চলো। বললাম আপনি কি জানেন না আমি হিন্দুর ঘরে সন্তান, রামচন্দ্র আমার নামাজ না হয়? বলে রামচন্দ্র নামাজ ছাড়া স্বর্গে যাওয়ার কোন রাস্তা নাই। কেন? বলে রামচন্দ্র স্বর্গে যাওয়ার জন্য নামাজ ছাড়া কোন রাস্তা নাই। বললাম হুজুর আমি যতটুকু বুঝি, যতটুকু জানি, ঈমান ছাড়া নামাজ পড়লে কোনো লাভ নাই। হুজুর ডাক দেয় কয়, চলো তোমারে কালেমা পড়ায়া দেই। বললাম হুজুর আমি যতটুকু জানি, যতটুকু বুঝি, কালেমা পড়তে গেলেও পবিত্র হতে হয়, পবিত্রতা সম্পর্কে আমার কোনো ধারণাই নাই। বলে চলো তোমাকে পবিত্রতা শিখায়া দেই। বলি না, যাব না, আপনি যান, আমাকে একটু ঘুমাতে দেন। বলে না, তোমাকে নিতে আসছি, তোমাকে না নিয়ে আজকে আমি মসজিদে যাব না। বারবার 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 বলতেছিলেন না না না, যাব না, বারবার বলতেছেন না, যাব না। আমার ঠিক ডান পাশে এতটুকু খোলা জায়গা, আমি উত্তর দিকে মাথা দিয়ে দক্ষিণে পা দিয়ে আসে আছি। আমার ডান হাতের ঠিক এই বরাবর দাঁড়ানো। যখন বারবার না করছি, আমার ডান হাতের ঠিক এই জায়গাটায় ধরে টান দিয়ে উঠাইয়া টানতে টানতে মসজিদের দিকে নেয়। বারবার বলতেছিলাম হুজুর অজু জানি না। বলে চলো তোমার অজু শেখায়া দে, পবিত্রতা শিখায়া দিই। অজু ঘরে নিয়ে বসে বলে রামচন্দ্র অজু বানাও, পবিত্র হয়ে নাও। বলে জানি না। বলে আমাকে দেখে দেখে তুমি পবিত্র হও। বলে হ্যাঁ। উনি আমার ডান পাশে বসে বসে আমার পবিত্রতা শেখায়, অজু শেখায়। অজু শেখায়া যখন দিলেন, অজু হয়ে গেল, ডান হাতের থেকে এই জায়গায় ধরে টানতে টানতে মসজিদের দরজার সামনে আনলেন। এনে মসজিদের মুসল্লিদেরকে ডাক দেয় আর বলে, মুসল্লিরা জান্নাতি মানুষ দেখবি নাকি? আয় 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 আয়। মুসল্লিগুলো দৌড়ে দরজার সামনে দাঁড়ায় ডাক দিয়ে বলে, হুজুর কোথায় জান্নাতি মানুষ? মস্করা করেন, ও তো দেখি হিন্দুর ঘরের সন্তান, রামচন্দ্র কেমনে জান্নাতি হয়? বলে মুসল্লিরা জানো না? মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুখলিসান ফাদাখুলাল জান্নাহ আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। ও মুসল্লিরা জানো না, যেই ব্যক্তি একবার ঈমানের সহিত কালেমা শরীফ পাঠ করে, ওই ব্যক্তির নামটা আমার আল্লাহ তাআলা জাহান্নাম থেকে কেটে জান্নাতের খাতায় লিখে দেয়। মুসল্লিগুলো দৌড়ে এসে কেউ কোলাকুলি করে, কেউ মুসাফা করে, কেউ গালে চুমু দেয়, কেউ কপালের মধ্যে চুমু দেয়। সব পাগলের মতো হয়ে গেল। টানতে টানতে মসজিদের ভিতরে নিয়ে আমার মসজিদের মাঝখানতে বসাইয়া চারপাশে গোল হয়ে ঘুরে বসলেন। হুজুর যিনি আমাকে অজু শিখাইছেন, তিনি এসে আমার সামনে হাঁটুর সঙ্গে হাঁটু লাগায়া আমার হাতটা তার হাতের সঙ্গে মিলাই আমারে বলতেছে, রামচন্দ্র রে, আমার সাথে সাথে কালেমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হে রামচন্দ্র আমার সাথে সাথে পড়ো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু
ওয়া রাসূলুহু। কালেমা পড়ায়া দিলেন। মুসল্লিরা কয় হুজুর নামটা পরিবর্তন করে দিলে ভালো হয়। বলে হ্যাঁ, কি নাম দেওয়া যায়? বলে এমন একটা নাম দেন যেটা আল্লাহর কাছে বড় প্রিয় হয়। হুজুর ডাক দেয়া বলে আমার রবের কাছে সবথেকে পছন্দের নাম 1 নম্বরে আব্দুর রহমান, 2 নম্বরে আব্দুল্লাহ। বলে হুজুর আব্দুর রহমান নামটা রেখে দিলে বড় ভালো হয়। বলে হ্যাঁ হ্যাঁ, আজকের থেকে রামচন্দ্র পরিবর্তন করে তার নাম আব্দুর রহমান রাখা হলো। বলে আব্দুর রহমান নাম রাখিয়া তিনি নিজে মসজিদের ইমাম হয়ে আমাদের মুসল্লি বানায়া ফজরের নামাজে দাঁড়ায়া গেলেন। ফজরের নামাজ শেষ হয়ে গেল, সালাম ফিরাইলাম। সালাম ফিরানোর পরে তাকায় দেখি আমি রামচন্দ্র বিছানায় শোয়া। আর ঘুম হলো না, মসজিদের দরজার সামনে যায় অপেক্ষা করতে লাগলাম। কেন স্বপ্ন দেখলাম, কি স্বপ্ন দেখলাম, কোথায় গেলাম, কে আমারে ওযু শিখাইলো, কে আমার কালেমা পড়াইলো, কে আমার নাম রাখলো, কে নামাজের ইমাম হয়ে গেল। না আর ঘুম হলো না, মসজিদের দরজার সামনে যায় দাঁড়ায় অপেক্ষা করতে লাগলাম। ইমাম সাহেব মসজিদে ফজরের নামাজ শেষ করে যখন বের হবে স্বপ্নের ব্যাখ্যাটা জানবো। বলে ইমাম সাহেব যখন নামাজ শেষ করে মুসল্লিদের দিকে এইভাবে ঘোরা বসছেন, তাকায় দেখে আমি রামচন্দ্র দরজার সামনে দাঁড়াইয়া। বলে এই মুসল্লিদেরকে রেখে আমার কাছে যায়, কয় বাবা এত সকালবেলা কেন তুমি মসজিদের মধ্যে আসছো? কোন বিপদ আপদ বালা মুসিবত কি হয়েছে রে? বললাম না না, কোনো বিপদ আপদ বালা মুসিবত হয় নাই। বলে তাইলে কেন আসছো? বললাম হুজুর একটা স্বপ্ন দেখেছিলাম, ব্যাখ্যা জানার জন্য আসছি। বলে কি স্বপ্ন দেখছো বলো। স্বপ্নের ঘটনাটা বলার পর বলে না না না, এই স্বপ্ন তুমি দেখতে পারো না, এই স্বপ্ন তোমার জন্য না, এই স্বপ্ন দেখবে মুসলমানের সন্তানেরা, এই স্বপ্ন তুমি হিন্দুর সন্তানের জন্য না। বললাম হুজুর দেখলাম কেন, বিশ্বাস করেন না? বলে বুঝি না, তুমি ধোকা দিয়া বোকা বানাইতে চাও, আমি কি বুঝি না রে। বললাম হুজুর না না, কি করলে কিভাবে বললে বিশ্বাস করবেন যদি বলতেন। বলে বাবা বলো, স্বপ্নের মধ্যে যে তুমি অজু করছো, অজুর কথা কি তোমার স্মরণ আছে, দেখাতে পারবে? বলে হ্যাঁ। বলে চলো। উনি আমাকে অজু করায় নিয়ে বলে বাবা অজু করে দেখাও। অজু করে যখন দেখা দিলাম, ইমাম সাহেব টান দিয়া বুকের সঙ্গে জড়াইয়া চোখের পানি ছেড়ে কান্না করে আর বলে বাজান তোমার ভাগ্য বড় ভালো, তোমার নসিব বড় ভালো, তোমার মতো ভাগ্যবান আর কে আছে রে? বললাম হুজুর কি হলো? বলে চলো চলো। মসজিদের দরজার সামনে এসে মুসল্লিদের ডাক দেয় আর বলে মুসল্লিরা জান্নাতি মানুষ দেখবি নাকি? আয় 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 আয়। মুসল্লি গুলো দৌড়ে এসে দেখে আমি রামচন্দ্র। বলে হুজুর বস করা বলেন কোথায় জান্নাতি মানুষ? তো হিন্দুর ঘরে সন্তান রামচন্দ্র কেমনে জান্নাতি হয়? ইমাম সাহেব হুজুর স্বপ্নের ঘটনাটা শোনায় দিলে মুসল্লিগুলো দৌড়ে এসে কেউ কোলাকুলি করে, কেউ মুসাফা করে, কেউ গালের মধ্যে চুমু দেয়, কেউ কপালের মধ্যে চুমু দেয়, পাগলের মতো আয়া গেল। হুজুর ডাক দেয়া বলে বাবা যে ব্যক্তিটা তোরে অজু শিখাইলো, কালেমা পড়াইলো, নাম রাখলো, ফজরের নামাজের ইমাম হইলো, ওই ব্যক্তির সিরাত সুরাত সম্পর্কে কি তুমি বলতে পারো? বলে হ্যাঁ। কেমন ছিলেন? বললাম হুজুর খুব বেশি লম্বাও নয়, খুব বেশি খাটো নয়, মাঝারি সাইজের সুদর্শন একজন যুবক পুরুষ। বলে ও বাবা বলো কেমন ছিলেন, তার দেখতে কেমন সুরত ছিল? বললাম হুজুর মাথায় টুপি, মুখে কোকড়ানো কোকড়ানো কালো মিসমিচে লম্বা লম্বা দাড়ি, সাদা দবদবে লম্বা একটা জামা। বলে বাবা চেহারা মোবারক কি তুমি দেখেছো রে? বলে হ্যাঁ। কেমন ছিলেন তার চেহারা মোবারক? বললাম হুজুর দাদি নানির কাছে শুনেছিলাম চাঁদেরও কলঙ্ক আছে, কিন্তু ওই পূর্ণিমার চাঁদ যখন পূর্ব আকাশে ওঠে পুরো দুনিয়ায় আলোয় আলোকিত হয়ে যায়। ওই ব্যক্তিটা যখন আমার অন্ধকার ঘরের মধ্যে প্রবেশ করছে, তাকায় দেখলাম চাঁদের কলঙ্ক থাকতে পারে রে, ওই ব্যক্তির চেহারার মধ্যে কোনো কলঙ্কের ছাপ নাই। ইমাম সাহেব ডাক দিয়ে কয় বাজার আমার কি একটা ওয়াদা করবে আমার সাথে? বললাম কি ওয়াদা? বলে বাবা কাল হাসরের ময়দানে আমার আল্লাহ তাআলা যখন তোরে জান্নাত দিয়া দিবে রে, ওই সময় তুই আমারে কি তোর সামনে তোর সঙ্গে করে একটু জান্নাতে নিয়ে যাবে? বললাম আমি যে জান্নাতে যাব এর কোনো গ্যারান্টি ব্যাপার আপনার কাছে আছে? বলে হ্যাঁ। বলে কি গ্যারান্টি? বলে বাবা জানো না আমার নবী জানায় দেয় যেই ব্যক্তি স্বপ্নের ভিতরে আর বাস্তবে আমি রসুলের চেহারা দেখবে, চেহারা মোবারক দেখবে, সেই ব্যক্তির জন্য জান্নাতের সুপারিশ করা আমার নবীর ওয়াজিব হয়ে যাবে। বললাম হুজুর কোথায় জান্নাতি, কোথায় আমার নবী? নবীকে তো আমি চিনি না। বলে বাবা স্বপ্নের ঘটনা যদি সত্য হয়, স্বপ্নের বর্ণনা যদি সত্য হয়, যদি ধোঁকাবাজি না থাকে,